হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমড়ার আচার কম বেশি তো সবাই খেয়েছেন। আমার মতো এরকম করে আচার তৈরি করে দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আজকের আচারটা এমনভাবে তৈরি করেছি যে ভেতর পর্যন্ত একেবারে টক মিষ্টি ঝাল পৌঁছে যাবে আর খেতে দারুণ লাগবে। টক মিষ্টি ঝাল এই আচারটা বানাতে আমি কি উপকরণ ব্যবহার করছি বা কিভাবে তৈরি করেছি, খুবই সহজ করে তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি, আর আমড়াটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে, মানে ছিলে পরিষ্কার করে তারপরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমড়ার গায়ে এভাবে আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, তাহলে আমড়াটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভেতর পর্যন্ত একেবারে টক ঝাল মিষ্টিটা পৌঁছে যায়, খেতেও ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কেজি পরিমাণ আমড়ার জন্য 1 কাপ চিনি যথেষ্ট। আপনাদের আমড়ার টক বুঝে আপনারা কম বা বেশি করে দিয়ে দিতে পারেন। এখন একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে, আমি আরেকটা বাটিতে ঢেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা রেখে দেওয়ার পরে সমস্ত চিনি কিন্তু গলে গেছে, দেখতেই পারছেন। তো এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। আর এটা দেখুন কতটা সফট হয়ে গেছে। চিনির শিরায় ডুবিয়ে রাখলে এটা এতটাই সফট হয়ে যায়। এই যে দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন চলুন মূল প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম তেল, মানে হাফ কাপের থেকে একটু বেশি। আপনারা চাইলে হাফ কাপ বা 1 কাপ দিয়েও তৈরি করতে পারেন। আচারে আসলে তেল যতটা বেশি হয় আচার সংরক্ষণ করতে পারবেন ততদিন বেশি। তো এখানে আমি একটা রসুন খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব 2টা শুকনা মরিচ। শুকনা মরিচটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নেড়েচেড়ে একটা সময় এসে দেখবেন যখন রসুনটা হালকা সোনালি কালার হয়ে এসেছে, তখনই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়ন। আমার রসুনটা প্রায় সোনালি কালার চলে এসেছে। এখন এখানে পাঁচফোড়নটা দিয়ে নেড়েচেড়ে আগে থেকে যে আমড়াটা আমি চিনি শিরায় ডুবিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, বিট লবণ দিয়ে দিব হাফ চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখন এখানে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। যেহেতু কুচি কুচি করে আমি আমড়াটা দিয়ে দিয়েছি, তাই এটা সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। তো এভাবে 5 থেকে 6 মিনিট জাল করে ফিরে আসছি। 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা এরকম হয়েছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 5 থেকে 6 মিনিট। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই থাকবে, একেবারে হাই হিটে করা যাবে না। যেহেতু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, তাই এই চিনির শিরা দিয়ে আমরা আমড়াটাকে সিদ্ধ করে নেব। সেজন্য চুলার হিটটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। আর আমড়াটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে এসে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই। 2 চা চামচ পাঁচফোড়ন আর 2টা শুকনো মরিচ একসাথে ভেজে আমি শুকনো পাটায় গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। ভাজার বিস্তারিতটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা চাইলে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারেন। পাঁচফোড়নটাকে দিয়ে এখন এই চিনি শিরাটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে জাল করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে চিনির শিরাটা যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে, তাই নিচটাতে লেগে পুড়ে কিন্তু তেতো হয়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না।
এখন আমি চুলাটা এই পর্যায়ে এসে অফ করে দেব, কারণ চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর চেয়ে বেশি জাল করলে এটা ক্যারামেল হয়ে আচারটা তেতো হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু শিরা টেনে নেবে। দেখতেই পারছেন আমার আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।